বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে সবচাইতে দামি হলো তারা যাদের চরিত্র হলো সুন্দর, যাদের চরিত্রকে সুন্দর করেছে তারা হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে দামি। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর জমিনে সবচাইতে চরিত্র যার সুন্দর ছিল তিনি হচ্ছেন আমাদের রাসূল। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে এত সুন্দর চরিত্র দেওয়া হয়েছিল। আমরা জানি খুলুক হলো তিন প্রকার। আওয়াজ দিয়ে বলেন, খুলুক কয় প্রকার? খুলুক হলো তিন প্রকার। একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে কারিম, আরেকটা হলো খুলুকে আজিম। আমার নবীকে খুলুকে হাসান দান করা হয় নাই, আমার নবীকে খুলুকে কারিম দান করা হয় নাই। আমার নবীকে যেটা দান করা হয়েছে সেটা হচ্ছে খুলুকে আজিম। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন খুলুক তিন প্রকার কি কি, সংজ্ঞা কি? এক নম্বর হলো খুলুকে হাসান। कोई अगर बुराई करे बुराई से जवाब दे, केउ যদি খারাপ করে খারাপ দিয়ে জবাব দিয়ে দেয়, এটার নাম খুলুকে হাসান। যেমন কেউ আপনাকে ঘুষি দিয়েছে, আপনি তাকে ঘুষি দিলেন, এটার নাম খুলুকে হাসান। কেউ আপনাকে একটা লাথি দিয়েছে, আপনি তাকে লাথি দিলেন, এটার নাম খুলুকে হাসান। কেউ আপনাকে একটা ঘুষি দিয়েছে, আপনি তাকে সজোরে ঘুষি দিলেন, এটার নাম হচ্ছে খুলুকে হাসান। কেউ আপনাকে একটা গালি দিয়েছে, আপনি তাকে গালি দিলেন, এটার নাম খুলুকে হাসান। আমার নবীকে খুলুকে হাসান দান করা হয় নাই। আরেকটা হলো খুলুকে কারিম। कोई अगर बुराई करे लेकिन वह सबर करे, কেউ যদি খারাপ করে সে খারাপ দিয়ে জবাব দেয় না, সে সবর করে। যেমন কেউ আপনাকে ঘুষি দিয়েছে, খুলুকে হাসান হলো ঘুষির বদলায় ঘুষি, লাঠির বদল লাঠি, গালির বদল গালি, ঘুষির বদল ঘুষি, থাপ্পড়ের বদল থাপ্পড়। কিন্তু খুলুকে কারিম হলো কেউ আপনাকে ঘুষি দিয়েছে, আপনি তাকে ঘুষি দিলেন না, আপনি সবর করলেন, এটার নাম হচ্ছে খুলুকে কারিম। আমার নবীকে খুলুকে হাসান দেওয়া হয় নাই, আমার নবীকে খুলুকে কারিম দেওয়া হয় নাই। আমার নবীকে যেটা দেওয়া হয়েছে সেটার নাম খুলুকে আজিম। আল্লাহু আকবার। এবার আসেন খুলুকে আজিম কাকে বলা হয়? কেউ যদি খারাপ করে খারাপ দিয়া জবাব দেয় না, সে সবর করে, বরং তার উপকার করার চেষ্টা করে, এটার নাম হলো খুলুকে আজিম। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার নবীকে খুলুকে হাসান দেওয়া হয় নাই, খুলুকে কারিম দেওয়া হয় নাই, আমার নবীকে খুলুকে আজিম দিয়ে বিশ্ব নবীর চরিত্রকে সুন্দর করা হয়েছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীকে কি দান করা হয়েছে? খুলুকে আজিম দান করা হয়েছে। তার মানে পৃথিবীর জমিনে দামি হলো তারা চরিত্র সুন্দর করবে যারা। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু ভাইয়ার আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে বিভিন্ন এজেন্ডা বা বিভিন্ন সময় এজেন্ডা চালু হয়। আমরা দেখেছি কিছুদিন আগে কি এক আউল বাউল আমার নবীজির শানে বেদবি করেছে, ঠিক কিনা? দেখেছি কোরআনের বিরুদ্ধে কথা বলেছে যে সূরা নাসের ভিতরে তো নাচকে আল্লাহ নাচতে বলেছেন, আউযুবিল্লাহ পড়ে। আমার দুঃখ লাগে এই জায়গায় 90 থেকে 95% বাংলার জমিনে মুসলমান বসবাস করার পরেও যারা কোরআনের বিপক্ষে কথা বলে, নবীর বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, তাদের ফাঁসির জন্য আমাদেরকে মিছিল করতে হয়। এটা আমাদের জন্য সবচাইতে বদনসিব। চিল্লা পড়ে ঠিক কিনা? আমরা এমন নেতৃত্ব চাই যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলবে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে ফাঁসির কাষ্ঠের ভিতরে ঝুলানো হবে, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের দিকে যদি আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই, দুর্নীতি যদি বন্ধ করতে চাই, রাজধানী ছিনতাই, গুম, হত্যা, মামলা, বাণিজ্য যদি বন্ধ করতে চাই, কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। চিল্লা বলে ঠিক কিনা? কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। বিশ্বাস করুন, অনেকেই ভোগান্তির শিকার, কিন্তু মুখে কথা বলে না। এখন মাহফিলে বাধা দেয় কারা? 17.5 বছর যারা বাধা দিয়েছে তারা তো নাই। এখন মাহফিলগুলোতে বাধা প্রদান করে কারা? কোন নতুন নব্য স্বৈরাচার মাহফিলগুলোতে বাধা দেয়? চিল্লা বলে ঠিক কিনা? আমি মনে করি যারা মাহফিলগুলোতে বাধা দেয় তাদের জন্মে ঠিক নাই, তাদের জন্মে ভেজাল আছে। যেরকম আজাজিল অর্থাৎ শয়তানের জন্মের ভিতরে ভেজাল ছিল, আর শয়তানি যারা করে এদের জন্মের ভিতরেও ভেজাল আছে। চিল্লা বলে ঠিক কিনা? শয়তান আমরা জানি, অনেকে ইতিহাস জানি। শয়তানের জন্ম হয়েছে কিভাবে? শয়তানের বাপ এবং মা এরা ছিল আপন দুই ভাই বোন। আপনাদের কাছে বলি, আপন ভাই বোন বিয়ে দেওয়া জায়েজ না না জায়েজ? তাহলে ওখানে কি হলো? হারাম হলো। তাদের মাধ্যমে যে সন্তান হলো সে কি হলো? জারজ সন্তান হলো। আওয়াজ দিয়ে বলেন কিসের সন্তান হলো? প্রিয় ভাইয়েরা, যারা বাংলার জমিনে শুধু নয় পৃথিবীতে যারা শয়তানের মতো কাজ করে, কোরআনের মাহফিলে বাধা দেয়, বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ তালা দেয়, এরা হচ্ছে শয়তানের আদু ভাই। চিল্লা বলে ঠিক কিনা? এরা হচ্ছে শয়তানের খালাতো ভাই। শয়তানের যেরকম জন্মের ঠিক নাই, এদেরও জন্মের ঠিক নাই। চিল্লা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আগেই বলেছি, যাদের হক কথা শুনতে মনে না চায় অন্তত আজকের জন্য তারা চলে যান, আমার কোনো বাধা নাই।
কিন্তু যারা কোরআনের পক্ষে কথা শোনার জন্য আসছেন এখানে বসে থাকতে হবে, বসে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বসে থাকবেন? দোয়া তোলা, আল্লাহকে দেখা, নারাজ তাকবীর, লিল্লাহি তাকবীর, নারাজ তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। প্রিয় ভাইরা, গুনাহমুক্ত জিন্দেগি কাকে বলা হয়? আশা করি এখান থেকে কেউ উঠবে না ইনশাআল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি কাকে বলা হয় একটা উদাহরণ দেই, তারপর আমার বিষয়ভিত্তিক আলোচনার ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা জানি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, অনেকেই যারা আছেন অনেকেই নাম শুনেছেন, কি শুনেন নাই? আমরা জানি ভারতবর্ষের ভিতরে তার নামে একটা মিনার দাঁড়িয়ে আছে, সেই মিনারের নাম হচ্ছে কুতুব মিনার। কি মিনার? কুতুব মিনার দাঁড়িয়ে আছে তার নামের কারণে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বে সন্তানদেরকে বললেন, ওহে আমার সন্তানেরা তোমরা শোনো, আমি তো দুনিয়াতে থাকবো না, কারণ দুনিয়াতে কেউ চিরদিন থাকে না। আমি তো দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। কি করা যায়? বলছে আমার মৃত্যুর পরে আমার জানাজাকে পড়াবে, আমি এটা ঠিক করে যাচ্ছি। সন্তানরা বলল, বাবা কাকে দিয়ে জানাজা পড়াবো? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার জানাজা যাকে তাকে দিয়া পড়াবা না, আমার জানাজা পড়াবে সে 4 গুণের অধিকারী হবে। যে চিৎকার দেবেন আল্লাহু আকবার। কয় গুণের অধিকারী? 4টি গুণের অধিকারী হবে যে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াবে সে। আর যদি 4 গুণওয়ালা বৈশিষ্ট্যের লোক না পাও, বিনা জানাজায় দাফন দিবা। এবার আপনাদের কাছে প্রশ্ন আমার, এই আপনাদের কালিকাপুর সরকার বাড়ি এলাকায় কিংবা মুক্তাগাছা যে কোনো এলাকায় কোনো ব্যক্তি মৃত্যুর পরে যদি তাকে জানাজা ছাড়া দাফন করা হয়, আপনারা করতে দিবেন? বাংলাদেশের ভিতরে অনেকেই সুইসাইড করে মরে, আত্মহত্যা, গলায় ফাঁস দিয়ে কিংবা বিষ খেয়ে কিংবা ট্রেনের নিচে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে অনেক লোক মারা যায়। এদের কি জানাজা হয় কি হয় না? হয়। প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে যখন এই কথা বললেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, বলার পরে কিছুদিন পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়ার সফর শেষ করলেন। আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার সফর শেষ করার পরে এইবার তাকে গোসল করানো হলো। গোসল করানোর পরে তাকে জানাজা মাঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জানাজার মাঠের দিকে যখন নিয়ে যাওয়া হলো, জানাজার মাঠে হাজার হাজার সমাবেত হয়েছে, হাজার হাজার মুসল্লি বৃন্দ, হাজার হাজার লোক সেই জানাজায় অংশগ্রহণ করেছে। সেখানে আলেম রয়েছে, সেখানে মুফতি রয়েছে, সেখানে মুহাদ্দিস রয়েছে। সন্তানরা ডাক দিয়ে বলল, হে সমস্ত মুসল্লিয়ানে কেরাম, আপনারা শোনেন, আমার বাবার মৃত্যুর আগে একটা ওসিয়ত ছিল। সবাই বলল, কি ওসিয়ত? বলে ওসিয়ত ছিল আমার বাবার জানাজা পড়াবে সে 4টা গুণের অধিকারী হবে। যে কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। সুবহানাল্লাহ এখন করার দরকার নাই, আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাকবীরুল্লাহ ছুটে নাই জীবনে। তাকবীরুল্লাহ কাকে বলা হয়? মসজিদে গেছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছেন, আপনিও সাথে সাথে কি করলেন? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন, এটার নাম হচ্ছে তাকবীরুল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 40 দিন তাকবীরুল্লাহর সহিত নামাজ আদায় করবে তাদের জন্য আমার আল্লাহ 2টা পুরস্কারের ব্যবস্থা করেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো তার নামটা জাহান্নামী বান্দাদের খাতা থেকে নামটা কেটে জান্নাতি বান্দাদের খাতায় তার নাম লেখা হয়। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো মুনাফিকদের খাতা থেকে তার নামটা কেটে মুমিন বান্দার খাতায় তার নামটা যিনি লিখে দেয়, গলার আওয়াজ উঁচু করে বলেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তাহলে জীবনে 1 নাম্বার গুণ, জীবনে কি ছুটে নাই? আওয়াজটা বলতে হবে, কি ছুটে নাই? তাকবীরুল্লাহ ছুটে নাই। 2 নাম্বার হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না। সুবহানাল্লাহ পড়ে। আমাদের তো তাহাজ্জুদ, আমরা ফজরই পড়ি না, তাহাজ্জুদ পড়বো কখন? এরকম লোক আছে না নাই? আফসোস, জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। সুবহানাল্লাহ। এখানে আমি জানি অনেক লোক আছে আসরের আগে যে সুন্নত আছে এটা অনেকেই জানে না। বাস্তব কথা, আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, এটাও জীবনে কোনোদিন কাজা হয় না। এটা হলো 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন 2 চোখ দ্বারা পরনারীর দিকে খারাপ নজরে তাকায় নাই। সুবহানাল্লাহ পড়ে। আমরা খারাপ নজরে তাকাবো কি? এক ধ্যানে তাকায় থাকে, এরকম লোক আছে না নাই? তাহলে কয়টা গুণ?
আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা গুণ? 1 নাম্বার তাকবীরুল্লাহ ছড়ে নাই, মুখস্থ করে যাওয়া লাগবে। আজকে অধিকাংশ মাহফিল হয়েছে কানের মজা, এই যে তাফসির মাহফিল নাম দিয়েছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করে যেতে হবে। আমার আগের আলোচক জাওহারি ভাই সূরা আসরের তাফসির করেছেন সুন্দর, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রত্যেকটা মাহফিল থেকে কিছু শিক্ষা গ্রহণ করেন, নতুবা শুধু মাহফিল শুনবেন, কানের মজা নেবেন, বাড়িতে যাবেন দেখবেন ফজর কাজা। বাস্তব কথা না? তাহলে 1 নাম্বার জীবনে তাকবীরুল্লাহ ছুটে নাই। 2 নাম্বার হলো জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। 3 নাম্বার হলো জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। 4 নাম্বার হলো এই চোখ দ্বারা খারাপ কোনো জিনিস অর্থাৎ নারীর দিকে খারাপ নজরে তাকায় নাই। এই 4টা গুণের অধিকারী হবে যে আমার বাবার জানাজা পড়াবে সে। তারপরে সন্তানরা বললেন এই 4 গুণের অধিকারী যদি না পাওয়া যায়, আমার বাবা বলেছে বিনা জানাজায় দাফন। কি জানাজায় দাফন? বিনা জানাজায় দাফন। বিশ্বাস করুন, ইতিহাস তার সাক্ষী। হাজার হাজার ওলামায়ে কেরাম সেই জায়গার ভিতরে সমবেত হয়েছিল। হাজার হাজার ওলামায়ে কেরাম, হাজার হাজার মুহাদ্দিস মুফতি সাহেবরা ছিল সেই জায়গায়। তারা যে মাথা নিচের দিকে দিয়েছে আর উপরের দিকে ওঠানোর মতো তাদের আর কোনো সাহস নাই। নিচের দিকে তাকিয়ে আছে, একজন মুফতি সাহেবও কাঁদে, একজন আলেমও কাঁদে, একজন মুহাদ্দিসও কাঁদে, রাষ্ট্রের বড় বড় কর্মকর্তা কর্মচারীরা এসেছে তারাও কাঁদে। কি আজীব ব্যাপার! আমরা যারা এখানে আছি, শুধু এখানে না, আমার মনে হয় সারা বাংলাদেশে এরকম লোক খুঁজে পাওয়া যাবে কিনা যে 4 গুণের অধিকারী আছে। আমরা যারা আছি এখানে 1টা গুণ আমাদের ভিতরে আছে। আমি বক্তা, আমার ভিতরেও নাই, তাহলে আপনাদের ভিতরে, আমাদের কারো ভিতরে নাই এই 4টা গুণের 1টা গুণ। সবাই কান্না শুরু করে দিয়েছে। এইবার সন্তানরা বাবার ওসিয়ত মোতাবেক 4 কোণায়, খাটিয়ার 4 কোণায় 4 সন্তান গিয়ে ধরেছে, বিনা জানাজায় দাফন করবে। হঠাৎ করে সন্তানরা যখন খাটের ভিতরে, খাটিয়ার ভিতরে ধরেছে, হঠাৎ করে মাঝখান থেকে একটা লোক বলছে, ওহে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সন্তানেরা, তোমরা শোনো, তোমার বাবার জানাজা আমি পড়াবো। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সবাই তো হতবিন্দ, কে রে এই লোক? এখানে হাজার হাজার আলেম আছে, হাজার হাজার মুফতি মুহাদ্দিস আছে, তারা হাত তুলতে পারলো না। এই লোকটাকে সবাই তাকায়া দেখে, এই লোকটার কেউ নয়, ওই লোকটা তৎকালীন প্রেসিডেন্ট সুলতান আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার ভিতরে এই 4 গুণ আছে, কিন্তু আলেমের ভিতরে নাই, মুফতি সাহেবের ভিতরে নাই, মুহাদ্দিস সাহেবের ভিতরে নাই। কেমন তাকওয়ালা, কেমন আল্লাহওয়ালা তারা ছিলেন! আল্লাহু আকবার। আমরাও চাই আমাদের বাংলাদেশের জন্য এরকম একটি সৎ আদর্শ যোগ্য লোক নেতৃত্বে আসুক। চিল্লা করেন ঠিক কিনা? আমরাও চাই উমরের মতো বাংলার জমিনে একজন শাসক আসুক। আমরা চাই কি চাই না? আমরা চাই বাংলার জমিনে এমন একজন শাসক আসুক, যেই শাসক বাংলাদেশ থেকে দুর্নীতি মুছে দিবে, যেই বাংলাদেশ থেকে চাঁদাবাজি মুছে দিবে, যেই বাংলাদেশ থেকে ছিনতাই, রাহাজানি, ঘুষ, মামলা বাণিজ্য সব কিছু মুছে দিবে। আমরা এরকম চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এরকম বাংলাদেশ কায়েম করার জন্য আমাদের যদি শরীরের যদি তাজা রক্তকে বিলিয়ে দিতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। হাত নামান। তাহলে এরকম একজন নেতা আমরা বাংলাদেশের জন্য চাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওমরের মতো একজন বাংলাদেশের জন্য শাসক পাঠাও। চিল্লা পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, খুব অল্প সময় আলোচনা হবে, সরাসরি আমার বিষয়ের দিকে যাচ্ছি। খুব ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করুন, যেহেতু প্রবল শীত, শীতের জন্য অনেক মানুষ হয়তো বা কম হয়েছে। আমার বিষয় হচ্ছে দুনিয়ার ভিতরে সবচাইতে কারা সর্বশ্রেষ্ঠ? আল্লাহ বলে, আমি তো বলি নাই, দুনিয়ার ভিতরে সবচাইতে কারা সর্বশ্রেষ্ঠ? কোরআন এবং হাদিসের আলোকে আমি 8টি পয়েন্টের কথা আজকে উল্লেখ করব। 8 শ্রেণীর মানুষ যারা পৃথিবীর জমিনে সবচাইতে দামি, তারা। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? 8 শ্রেণীর মানুষ যারা পৃথিবীর জমিনে সবচাইতে দামি, তারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নাম্বার, পৃথিবীর জমিনে সবচাইতে দামি কারা? পৃথিবীর জমিনে সবচাইতে দামি হলো তারা আল্লাহর রাসূলের আনুগত্য করেছে যারা। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূলের যুগের চাইতে শ্রেষ্ঠ যুগ আর আছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি করনি
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যুগ হলো পৃথিবীর জমিনে সবচাইতে সেরা যুগ। বিশ্ব নবীর যুগের চাইতে পৃথিবীর জমিনে আর কোনো সেরা যুগ নাই। সুবহানাল্লাহ পড়েন। আমরা জানি বিশ্বনবীকে যখন দুনিয়ার ভিতরে বিশ্বনবীকে যখন পাঠানো হয় নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসার পূর্বে এবং বিশ্বনবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম অবতরণ করে নাই, তখন এমন যুগ ছিল, মক্কা মদিনার যুগ এতটা খারাপ যুগ ছিল। হাদিসে পাকের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে এসেছে, ওটাকে বলা হতো আইএমএ জাহিলিয়াতের যুগ। আওয়াজ দিয়ে বলেন কিসের যুগ? এত খারাপ যুগ ছিল, মানুষ শুধু অন্যায়, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, এই সমস্ত খারাপ কাজ নিয়ে তারা ব্যস্ত ছিল। এমন অবস্থা ছিল তাদের, কেউ যদি কারো সাথে ঝগড়া লাগতো, কারো সাথে যদি ঝগড়া করতো, এমন পরিস্থিতি হতো সে যদি দুনিয়া থেকে বিদায় নিত, তাহলে তার পরবর্তী প্রজন্ম যারা আছে এদেরকে বলতো এর সাথে তোমরা যুদ্ধ করবা। এমন খারাপ যুগ ছিল। প্রিয় ভাইয়েরা আমার, যখন বিশ্বনবীকে দুনিয়ার ভিতরে পাঠানো হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আগমন করার পরে বিশ্বনবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে যখন কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠালেন, কোরআনুল কারীম পাঠানোর পরে যেই যুগ সবচাইতে খারাপ যুগ ছিল, সেই যুগকে সবচাইতে ভালো যুগে যিনি রূপান্তরিত করলেন তিনি কে? যেই যুগটা ছিল সবচাইতে খারাপ যুগ, সেই যুগটা ভালো যুগে পরিণত হয়ে গেল। এজন্য আমার নবীজি বলেছেন, খয়রুন নাসি করনি, আমার যুগ হলো সবচাইতে সেরা যুগ, আমার যুগ হলো সবচাইতে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হচ্ছে সেরা যুগ, আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ছিল অর্থাৎ সাহাবায়ে কেরাম, এরা হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে সেরা। সুবহানাল্লাহ। তার মানে এক নম্বর হলো পৃথিবীর জমিনে সবচাইতে দামি তারা আল্লাহর রাসূলের আনুগত্য করেছে যারা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সাহাবী। তার মানে কারা? আওয়াজ দিয়ে বলেন, তার মানে কারা? সাহাবী। এবার আসেন, সাহাবায়ে কেরাম এত কেন দামি? সাহাবায়ে কেরাম দামি হওয়ার পিছনে কারণ হলো একটাই, তারা আল্লাহ রাসূলকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কেমন ভালোবেসেছে একটা উদাহরণ দিয়ে বুঝবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছি তো সবাই। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান, কিন্তু যুদ্ধে যখন গিয়েছিলেন তার এক সন্তান ছিল আব্দুর রহমান, তিনি তখনও মুসলমান হন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যারা উঠাউঠি করতেছেন টান দিয়ে বসান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলমানদের পক্ষে, আর আবু বকরের বেটা ছিলেন ইহুদিদের পক্ষে, কাফেরদের পক্ষে। তার বেটা বলছেন, হে বাবা শোনেন, আমি আপনাকে যুদ্ধ ক্ষেত্রে সামনাসামনি পেয়েছিলাম। কেমন ভাবে পেয়েছিলাম? খোলা তরবারি হাতে পেয়েছিলাম, ইচ্ছা করলে আপনার কাল্লাটাকে জমিনে ধসায় দিতে পারতাম। আবু বকর বললেন, দিলে না কেন? তার বেটা বলছে, বাবা আপনি আমার বাপ লাগেন, আপনি আমার পিতা, জন্মদাতা পিতা, যার কারণে আমি আপনাকে হত্যা করি নাই, আমি আপনাকে কতল করি নাই। কিন্তু আবু বকর বলছেন, হে আমার সন্তান শোনো, তুমি আমাকে পেয়ে ছেড়ে দিয়েছো, কিন্তু আমি রাসূলের ভালোবাসার জন্য আমি যদি তোমাকে ওই অবস্থায় পাইতাম, তোমার ঘাড় থেকে কল্লাটাকে জমিনে ধসায় দিতাম। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এটার নাম ভালোবাসা, এটার নাম মহব্বত, এটার নাম ভালোবাসা, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার ভিতরে সবচাইতে দামি করেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হিজরতের রাতের ঘটনা আমরা অনেকেই জানি। হিজরতের পূর্বে আমার নবীজি আবু বকরকে বলেছিলেন 6 মাস পূর্বে। কয় মাস পূর্বে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার ভিতরে খারাপ অবস্থা, মক্কার ভিতরে যখন অত্যাচার, নির্যাতন, মহামারী, যখন কাফেররা মুসলমানদের উপর বিভিন্ন রকমের অত্যাচার করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর শোনো, মনে হয় বেশি দিন মক্কার ভিতরে থাকা হবে না, মক্কা থেকে যে কোনো জায়গায় হিজরত করা লাগতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে এই কথা বলে বিশ্বনবী চলে গেলেন। 6 মাস পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের ভিতরে শোয়া ছিলেন। আমার নবীজি যখন তার ঘরের ভিতরে শোয়া, হঠাৎ করে আমার নবীজির কাছে জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা দুঃসংবাদ আছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল কি দুঃসংবাদ? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল শোনেন, এই যে আপনি ঘরের ভিতরে শুয়ে আছেন,
ঘরের চতুর্পাশে কাফেররা আপনাকে বেষ্টনী করেছে, আপনাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। এইবার বিশ্বনবী বললেন তাহলে কি উপায়? হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করার দরকার নাই, কারণ সমস্যা যেহেতু আল্লাহ ফেলেছে, সমাধানও কে দিবেন? আরো জোরে বলেন, সমাধানও কে দিবেন? যেহেতু আল্লাহ সমস্যায় ফেলেছে, সমাধানও আল্লাহ দিবেন, টেনশন করার দরকার নাই, আল্লাহ সমাধান দিয়েছে। সুবহানাল্লাহ বলে এবার আমার নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দেই, আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি বালি নেওয়ার পরে সূরাতুল ইয়াসিনের 9টি আয়াত তেলাওয়াত করেন। কয়টি? সূরাতুল ইয়াসিনের 9টি আয়াত তেলাওয়াত করবেন। 9টি আয়াত তেলাওয়াত করার পরে আপনি যখন ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় কাফেরদের মাঝে ছিটিয়ে দিবেন। মুহূর্তের ভিতরেই কাফেরদেরকে যিনি অন্ধ বানিয়ে দিবে তিনি কে? এবার আমার নবীজি জিবরাইল আমিনের কথা মতো আমার নবীজি ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হওয়ার পরে আমার নবীজি এক মুঠো বালি নিলেন। এক মুঠো বালি নেওয়ার পরে সূরাতুল ইয়াসিনের 9টি আয়াত তেলাওয়াত করলেন। 9টি আয়াত তেলাওয়াত করার পরে আমার নবীজি কাফেরদের মাঝে ছিটিয়ে দিল। কাফেরদের মাঝে যখনই আল্লাহ রাসূল ছিটিয়ে দিল, কাফেরদের মাঝে ছিটিয়ে দেওয়ার কারণে কাফেরদেরকে মুহূর্তের ভিতরেই অন্ধ যিনি বানিয়ে দিল, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? কাফেররা অন্ধ হয়ে গেল। আমার নবীজি সেখান থেকে বের হয়ে আসলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পরে কোন সাহাবীর ঘরে আগে গেলেন না, আমার নবীজি চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের ভিতরে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের ভিতরে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের দরজার ভিতরে কড়া নাড়লেন। কড়া যখন কড়া নাড়লেন, আবু বকর রেডি হয়ে বের হয়ে আসলো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরে আবু বকর, তোমাকে আমি কড়া নাড়লাম, দরজার ভিতরে ঠক ঠক দিলাম, এত তাড়াতাড়ি কেমনে তুমি বের হলা? কখন তুমি ফ্রেশ হয়েছো? কখন তুমি কাপড় চোপড় গুছিয়েছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, আপনি মনে করে দেখেন 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন আবু বকর রেডি থাইকো, মনে হয় মক্কার ভিতরে বেশি দিন থাকা হবে না। ইয়া রাসূলুল্লাহ, মনে করে দেখেন 6 মাস পূর্বে আপনি যে আমাকে বলেছিলেন আবু বকর রেডি থাইকো, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় কোনোদিন ট্যাগ লাগায়া শুই নাই। না জানি আমার নবীজি আমাকে ডাক দিবে আর আমার বের হতে দেরি হবে, আর আমার নবীজি কষ্ট পাবে। আল্লাহু আকবার! কেমন নবীকে ভালোবেসেছে! আল্লাহ রাসূল ডাক দিবে, আল্লাহ রাসূল ডাক দেওয়ার পরে তার বের হতে দেরি হবে, আল্লাহ রাসূলের কষ্ট হবে, এটা তিনি সহ্য করতে পারবেন না। যার কারণে 6 মাস পর্যন্ত বিছানায় ট্যাগ লাগায়া শোয় নাই, দরজার সাথে 6 মাস পর্যন্ত হেলান দিয়ে রাত কাটায়, যাতে বিশ্বনবী ডাক দেওয়ার সাথে সাথে তিনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বের হতে পারে। চিৎকার দেবেন আল্লাহু আকবার! আল্লাহু আকবার! এটার নাম ভালোবাসা। তাহলে সাহাবায়ে কেরামকে পৃথিবীর জমিনে সবচাইতে সেরা করার কারণ হলো তারা আমার নবীজিকে ভালোবেসেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার! এবার একটা উদাহরণ দেই, ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করেন। সাহাবায়ে কেরামের কত দাম! ভারতবর্ষের ভিতরে একজন আলেম ছিল, ওই আলেম বয়ান করছিলেন, তার বিষয় ছিল সাহাবায়ে কেরামের আত্মত্যাগ, সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি ভালোবাসা। উনি বয়ান করছেন, বয়ান করতে 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 হঠাৎ করে একটা যুবক মাহফিল থেকে উঠে দাঁড়ালো। দাঁড়ানোর পরে বললেন, হুজুর আপনার আলোচনার বিষয় পাল্টান। হুজুর বলল, বাবা আলোচনার বিষয় কেন পাল্টাবো? কারণ হলো এই যে আপনি বলছেন রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, আমরাও যদি ওই জামানায় থাকতাম আমরাও রাসূলের জন্য জীবন দিতাম। হুজুর বলছে, ওহে যুবক তুমি ভুল বলেছ। কেন? কারণ হলো আমরা যদি ওই জামানায় থাকতাম আর আমাদের যেই চালচলন, আমাদের যেই বেশভূষা, আমাদের যেই লেনদেন, আমাদের যেই আখলাক, এটা যদি সাহাবায়ে কেরাম দেখতো আমাদেরকে কাফের ফতোয়া দিত। কি ফতোয়া দিত? কাফের ফতোয়া দিত। বর্তমানে সুদ আছে না নাই? আমার তো মনে হয় প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাড়িতে সুদ ঢুকেছে, ঠিক কিনা? ঘুষ, যারা সরকারি চাকরি করে তারা ঘুষ ছাড়া তাদের পেটের ভাত হজম হয় না, এরকম হয় কি হয় না? প্রিয় ভাইয়েরা, সব দিকে অন্যায়, অবিচার, জুলুম আর অত্যাচার, নির্যাতনের শিকার, আর সব দিকেই শুধু হারাম আর হারাম। তাহলে আমরা যেই ক্যাটাগরিতে চলি, এটা যদি কোনো সাহাবায়ে কেরাম দেখতো আমাদের কি ফতোয়া দিত? কাফের ফতোয়া দিত। আমরা যদি সাহাবায়ে কেরামকে দেখতাম, আমরা সাহাবায়ে কেরামকে পাগল বলে আখ্যায়িত করতাম। কি বলে আখ্যায়িত করতাম? হুজুর বলছেন আমরা যদি থাকতাম তাদেরকে দেখতাম আমরা পাগল বলে আখ্যায়িত করতাম। কারণ সাহাবায়ে কেরাম
আল্লাহ রাসূলের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় তাদের সমুদায় সম্পত্তি আল্লাহ রাস্তায় সদকা করেছেন। এই আপনাদের এলাকায় কেউ যদি তার ধরেন তার সাপোজ 10 বিঘা সম্পত্তি আছে, ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, এই 10 বিঘা জমি আর 10 লক্ষ টাকা যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেয়, আপনারা যারা আছেন আপনারা কি বলবেন? তারে পাগল বলবেন। কেন? পাগল না হলে সমুদায় সম্পত্তি সব কিছু আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয়, নিজের জন্য কিছু রাখে না। আমাদের স্বভাব হলো আমরা টাকা দেই মসজিদে, সব সময় আমাদের ছোট যে নোট আছে সেই নোটের দিকে আমাদের চোখ আসে, এবং সিরাফারা যে নোট আছে 2 টাকার সিরাফারা কেউ আর নিবে না, সেটা তো কোনো দোকানদারও নিবে না, দোকানেও চালানো যাবে না, সেই টাকা দিয়ে আমরা মসজিদে। এরকম হয় কি হয় না? অনেক জায়গায় হয়। প্রিয় ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, তাহলে ওই হুজুর বলছেন আমরা যদি ওই জামানায় থাকতাম আমরা সাহাবায়ে কেরামকে পাগল বলে আখ্যায়িত করতাম, আর তারা যদি আমাদের দেখতো তারা আমাদেরকে কাফের ফতোয়া দিত। হঠাৎ করে যুবক রাগ করে বাড়িতে চলে গেল, হুজুরের বয়ান শেষ, হুজুরও বাড়িতে চলে গেছে। হঠাৎ করে রাত্রিবেলায় ওই লোকটা যখন রাত্রিবেলায় বিছানায় শুয়েছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে কি আজীব একটা ঘটনা দেখে, বিশাল একটা পাহাড়, পাহাড়ের উপরে একটা ঘোড়ার গাড়ি। কিসের গাড়ি? প্রত্যেকটা যানবাহনের ব্রেক আছে না নাই? মোটর সাইকেলের ব্রেক আছে না? সাইকেলের আছে, ভ্যানের আছে, তারপরে আপনার প্রাইভেট কারের আছে, বাসের আছে, বিমানের, জাহাজের, সব কিছুর আছে। তাহলে ঘোড়ার গাড়ির তো একটা ব্রেক আছে নাকি? সেই ব্রেকটা কি? লাগাম। ঘোড়ার গাড়ির ব্রেকটা কি? লাগাম। লাগামটা ছিঁড়ে গেছে। ওই টমটম ঘোড়ার গাড়িতে কে কে বসা? ওই ঘোড়ার গাড়িতে মোট 4 জন লোক বসা। আওয়াজটা বলেন, কয়জন লোক বসা? কষ্ট হচ্ছে আপনাদের, রাগ হইতেছেন মনে হয়, আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। 4 জন লোক বসা, একজন ড্রাইভার, একজনকে ড্রাইভার, পিছনে 3 জন বসা। একটা হচ্ছে যেই লোক হুজুরের সাথে বেয়াদবি করেছে, অর্থাৎ ঘুমে যে স্বপ্ন দেখে ওই লোকটা। আর 2 জন লোক কে কে? একজন হচ্ছে পাশে বসা আমার নবীজির একজন সাহাবী, সুবহানাল্লাহ পড়েন। আর মাঝখানে যেই লোকটা বসা তিনি হচ্ছেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই যানবাহনে প্যাসেঞ্জার কয়জন? সব মিলাইয়া 4 জন, একজন ড্রাইভার, 3 জন প্যাসেঞ্জার। ঘোড়ার গাড়ির যখন লাগাম ছিঁড়ে গিয়েছে, হঠাৎ করে ড্রাইভার বলছে, ভাই, যেই লোকটা স্বপ্নে দেখতেছে ওই লোককে বলছে, ভাই মেহেরবানি করে তুমি একটু নামো। নাইমা ঘোড়ার গাড়ির সামনে, চাকার সামনে পড়ে যাও। লোকটা বলছে, কেন? কারণ ঘোড়ার গাড়ির লাগাম ছিঁড়ে গেছে, ব্রেকটা ছিঁড়ে গেছে, তুমি যদি লাফ দিয়ে নামো হয়তোবা তোমার 2-1টা হাড়গোড় ভাঙতে পারে, এর বেশি কিছু ভাঙবে না। কিন্তু তোমার পাশে যে 2 জন সম্মানিত লোক বসা, একজন আল্লাহ রাসূলের সাহাবী আর একজন স্বয়ং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা 2 জন বেঁচে যাবে। প্রথমবার বলল লোকটা আর কোনো কথা বলে না। দ্বিতীয়বার ড্রাইভার বলল, ভাই, আবার একটু মেহেরবানি করে বলছে, আবার একটু নামো। লোকটা নামলো না। তৃতীয়বার বলেছে যখন, হঠাৎ করে আমার নবীজির পাশে সাহাবী বসা, তখন ওই সাহাবী হঠাৎ করে লাফ দিয়ে নেমে ঘোড়ার গাড়ির সামনে পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। সাথে সাথে ওই যুবকের ঘুমও ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই চিৎকার করা শুরু করছে, কান্নাকাটি শুরু করছে। বিবি বলে, কান্দো কেন? কয় সকালে বুঝবা। সকালবেলা দৌড় দিয়ে চলে গেছে ওই মাহফিলে। মাহফিলে যাওয়ার পরে বলছে, ভাই, গতকাল একজন আলেম এসেছিল, তার বয়ানের বিষয় ছিল এটা, এই বিষয়ে কথা বলেছে, আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কমিটি বলল, ভাই, তার সাথে সাক্ষাৎ করার এখন আর সুযোগ নাই, কারণ সে তো রাত্রিবেলায় বয়ান করে তার বাড়িতে চলে গেছে। বলে, ভাই, মেহেরবানি করে হুজুরের বাড়ির ঠিকানা একটু দেন। বাড়ির ঠিকানা দিল। যাওয়ার পরে ওই লোকটা চলে গেল। যাওয়ার পরে হুজুরের পায়ে ধরে কান্না শুরু করেছে। হুজুর বলে, বাবা, তুমি কে? তোমাকে তো চিনলাম না। লোকটা তখন ডাক দিয়ে বলছে, হুজুর, একটু মনে করে দেখুন তো, গতকাল অমুক জায়গায় আপনার মাহফিল ছিল নাকি? বলে, হ্যাঁ ছিল। বলে, আপনার বিষয় এটা ছিল? বলে, হ্যাঁ, এই বিষয় ছিল। বলে, আমি যে মাঝখান থেকে একটা লোক বেয়াদবি করে বেয়াদবিমূলক কথা বললাম, সেই লোক আমি। বলে, তুমি আগে আমার পা ছাড়ো, কি হয়েছে বলো। সম্পূর্ণ ঘটনা খুলে বলেছে। ঘটনা খুলে বলার পরে বলছে, ভাই, তুমি স্বপ্ন যুগে আল্লাহ রাসূলকে বাঁচাতে পারো নাই, তুমি যদি ওই জামানায় থাকতা কি আর করতা? স্বপ্ন যুগে যেহেতু আল্লাহ রাসূলকে বাঁচাইতে পারলা না, তাহলে আল্লাহ রাসূলের জন্য তোমার জন্য জীবন দেওয়া সম্ভব। 500 টাকার নোটের লোভ সামলাতে পারেন না, রাসূলের জন্য জীবন দিবেন মিয়া? ভোটাভুটির আগের দিন 500 টাকা ধরাই দেয়, কায়ত হয়ে যায়। সারাদিন একজনের নামে সারাদিন জিকির করছে, অমক ভাই, অমক ভাই, অমক ভাই। তখন আর অমক ভাই নাই, 500 টাকা যে দিছে তারা কয়, অমক ভাই, ছিল্লা তার কাছে মেরে দিল। এরে ভাই, ভোট কিন্তু আমানত।
ভোট কিন্তু পবিত্র জিনিস, যাকে তাকে দিয়া ভোট দিয়েন না, খারাপ লোককে ভোট দিবেন। মৃত্যুর পরে আপনার আমলনামায় ওই যে আকাম কুকাম করছে, ওই আকাম কুকামের একটা সিস্টেম আপনার আমলনামায় ঢুকতে থাকবে। ভালো কাজ করলে, যদি ভালো কাজ রেখে গেলে, যদি কবরের ভিতরে ভালো জিনিস যদি ঢুকে, খারাপ মানুষকে নেতৃত্ব আসার কারণে, খারাপ মানুষকে ভোট দেওয়ার কারণে আপনার আমলনামায়, আপনার কবরের ভিতরেও ওইরকম খারাপ আমলগুলা ঢুকতে থাকবে এবং আপনার কবরে শাস্তি হবে। চিল্লাবেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি ওদিকে যেতে চাই না। এবার বলছে, ভাই তুমি তো এমন মানুষের সাথে বেয়াদবি করেছো যেই মানুষের শানে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ পড়েন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। চিৎকার দেখুন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার, পৃথিবীর জমিনে সবচাইতে দামি কারা? সাহাবী যারা। পৃথিবীর জমিনে সবচাইতে দামি কারা? সাহাবী যারা। সাহাবী হওয়ার সুযোগ নাই, আছে? আল্লাহ রাসূলও নাই। আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ রাসূলকে দেখে বিশ্বাস করে তার সাথে বায়াত গ্রহণ করার সিস্টেমও নাই। তার মানে সাহাবায়ে কেরাম হওয়ার কোনো সুযোগ। কিন্তু বাকি যে সাতটা আছে, এই সাতটা বিষয় আমাদের হওয়ার সুযোগ আছে। এবার আসেন 2 নাম্বার, পৃথিবীর জমিনে সবচাইতে দামি কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আব্দুল্লাহ ইবনে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে সবচাইতে দামি হলো তারা কোরআন শিক্ষা করে যারা আর কোরআন শিখায় যারা। এই 2 ধরনের ব্যক্তি হলো পৃথিবীর জমিনে সবচাইতে সেরা। সুবহানাল্লাহ। কোরআন শিখে যারা, কোরআন শিখায় যারা। বিশ্বাস করুন, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের দিকে তাকায় থাকলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব পাবেন না, পৃথিবীর জমিনে এমন কোনো বই পাবেন না, পৃথিবীর জমিনে এমন কোনো বিষয় পাবেন না যেই দিকে তাকালে সওয়াব হয়। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয়। সওয়াব লিখেন কে? সওয়াব দেন কে? কোরআনুল কারীমের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, কোরআনুল কারীমের দিকে তাকিয়ে থাকার কারণে আপনার আমলনামায় সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয় না, কোরআন যদি আপনি এইভাবে ধরেন, ধরার কারণে আপনার আমলনামায় সওয়াব যিনি দিবেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? অর্থাৎ কোরআনুল কারীম তাকাইলেও সওয়াব হয়, কোরআনুল কারীম ধরলেও সওয়াব হয়, কোরআনুল কারীম বুকের সাথে লাগাইলেও সওয়াব হয়। সওয়াব যিনি দেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে আর কোরআন অনুযায়ী যারা আমল করবে, তাদের জন্য জান্নাত রেখেছেন কে? আর জোরে বলেন, জান্নাত রেখেছেন কে? কারণ কোরআন হলো এমন একটা কিতাব, যেই কিতাব হাসরের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এক হাদিসে পাকের ভিতরে এসেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীজি বলেন, 2টা জিনিস এমন রয়েছে যেই 2টা জিনিসের কথা হাদিসে পাকের ভিতরে এসেছে। 2টা জিনিস এমন রয়েছে যেই 2টা জিনিস হাসরের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে 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 বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো সাওম, মানে রোজা। রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে থাকতে এই ব্যক্তি রোজা রেখেছে, দুনিয়ার ভিতরে থাকতে এই ব্যক্তিটা 15 ঘন্টা 14 ঘন্টা 13 ঘন্টা রোজা রেখেছে, তার সামনে খাবার ছিল, ইচ্ছা করলে এই ব্যক্তি খাবার খেতে পারত, কিন্তু এই লোকটা খাবার খায় নাই। ভয় করেছে কাকে? আরো জোরে বলেন, ভয় করেছে কাকে? আল্লাহকে ভয় করেছে। তখন রোজা বলবে, আল্লাহ তোমাকে ভয় করে এই লোকটা খাবার খায় নাই, আল্লাহ গো মেহেরবানি করে একে তুমি মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে বলবেন, এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার রোজা বলবে, আল্লাহ শুধু মাফ করলে হবে না, আল্লাহ ডাক দিয়ে বলবে, এ রোজা আর কি চাও? এইবার রোজা বলবে, রব্বুল আলামিন, শুধু মাফ করলে হবে না, একে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও। আল্লাহ বলবেন, যা, সাথে সাথে এই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা হলো কোরআনুল কারীম, হাদিসে পাকের ভিতরে এসেছে, এই কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। কোরআনুল কারীম বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে থাকতে আমাকে পড়েছে, আমাকে মেনেছে, আমাকে পড়ার কারণে, আমাকে মানার কারণে
তাকে জেল জুলুমের শিকার হওয়া লাগছে। আমাকে পড়ার কারণে তার শরীর থেকে রক্ত ঝরেছে। যেরকম হাদি শহীদ হয়ে গিয়েছে কোরআনের জন্য, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে সে দুনিয়া থেকে শহীদ হয়েছে, ঠিক কি না? কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে পড়েছে, আমাকে মেনেছে, আমাকে মানার কারণে তাকে জেলখানার ভিতরে দেওয়া লাগছে, এই ব্যক্তি রক্ত ঝরিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তুমি একে মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ বলবেন এই বান্দাকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়া দিলাম। আল্লাহু আকবার। কোরআন সুপারিশ করবে আল্লাহ এই বান্দা কোরআন পড়েছে, কোরআন মেনেছে, কোরআনকে সংসদের ভিতরে ঢুকানোর জন্য তাদের দাদা রক্তকে বিলিয়ে দিয়েছে, আল্লাহ তুমি একে মাফ করে দাও। আমরা চাই না কোরআন সংসদের ভিতরে যাক। আরো জোরে বলেন চাই কি চাই না? আমরা চাই না কোরআনুল কারীম দিয়ে এই বাংলার জমিন সুন্দর করে পরিচালিত হোক। আমরা চাই বাংলার জমিন কোরআন দ্বারা শাসিত হোক। চিল্লা বলেন ঠিক কিনা? কারা কারা চান দোয়া তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। শহীদ হয়েছে শরীফ ওসমান হাদি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আমরা মনে করেছিলাম 2024 সালের পরে 5 আগস্টের পরে বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, বাংলাদেশের ভিতরে মনে হয় কোনো চুরিচামারি থাকবে না, বাংলাদেশের ভিতরে মনে হয় কোনো টেন্ডারবাজি থাকবে না, বাংলাদেশের ভিতরে আমরা মনে করেছিলাম কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। কিন্তু দেখা গিয়েছে 24 সালে বাংলার জমি দ্বিতীয়বার স্বাধীন হলেও বাংলার জমিন আসলেই স্বাধীন হয় নাই। চিল্লা পড়েন ঠিক কিনা? এখনো নব্য স্বৈরাচাররা বাংলার জমিনকে গ্রাস করার জন্য উঠে পড়ে লেগেছে। চিল্লা পড়েন ঠিক কিনা? এখন যদি সচেতন না হন পরে জীবনে শাস্তি ভোগ করতে হবে। এখন যদি সচেতন না হন, ভ্যান নিয়ে বের হবেন, একজন ভ্যানওয়ালা ভ্যান নিয়ে বের হবে, তাকেও চান্দা দিতে হবে। একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর কাজ করতে যাবে, তাকেও চান্দা দিতে হবে। সচেতন হন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, একজন মুসলমান হিসাবে ইসলামী দল করা ফরজ। ইসলামী দল করা ফরজ। কেউ যদি বলে আমি কোরআনের আইন মানি না, আমি শরিয়া আইন মানি, আমি শরিয়া আইন চাই না, ওলামায়ে কেরাম রয়েছেন, আপনাদের এলাকায় ওলামায়ে কেরাম রয়েছেন, মুক্তাগাছাতে হাজার হাজার ওলামায়ে কেরাম, তাদেরকে জিজ্ঞাসা করেন। কেউ যদি শুধু মুখে বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, আল্লাহর কসম তার ঈমান থাকে না। আর যার ঈমান থাকে না, যে মুরতাদ হয়ে গিয়েছে, কাফের হয়ে গেছে, তার পিছে স্লোগান দাও কত বড় বেয়াদব কুলাঙ্গার। চিল্লাপন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে দামি। 2 নাম্বার দামি হলো কোরআন শিখে যারা, কোরআন শিখায় যারা, পৃথিবীর জমিনে সবচাইতে দামি। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ এই ব্যক্তি কোরআনের অনুশাসন মানার জন্য, কোরআনের আইনকে সংসদে বাস্তবায়ন করার জন্য তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, আল্লাহ তুমি একে মাফ করে দাও। আল্লাহ বলেন দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে কারা কারা আছেন, লজ্জা দেওয়ার জন্য বলছি না, কারা কারা আছেন কোরআন শরীফ এখনো পড়তে পারেন না? হাত তুলেন। লজ্জা দেওয়ার জন্য বলছি না, শুধু জানার জন্য বলছি। এখনো কারা কোরআন পড়তে পারেন না? হাত নামান, হাত নামান। আফসোস লাগে এখনো আমরা কোরআন পড়তে জানলাম না, অথচ কোরআন যারা পড়বে না তাদের জন্য দেখেন কি শাস্তি। 1 নাম্বার শাস্তি হচ্ছে যারা কোরআন পড়বে না, কোরআন মানবে না, 1 নাম্বার তাদের জন্য শাস্তি। এবার একটু শোনেন, যদি শাস্তিগুলা ভয়ঙ্কর হয় আগামীকাল থেকেই তওবা করে কোরআন শিখবেন। শিখবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, কোরআন যারা শিখবে না, কোরআন যারা বুঝবে না, কোরআন যারা পড়তে চাইবে না, কোরআন যারা পড়বে না, পড়তে পারবে না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন তারা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হবে। আরো জোরে কোন নাউযুবিল্লাহ মিন জালিক। এটি এসেছে সূরা তাহা 120 নম্বর আয়াত, 124 নম্বর আয়াতের ভিতরে এসেছে, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন পড়বে না, কোরআনের আইনে যারা বিশ্বাসী হবে না, কোরআন অনুযায়ী তাদের জীবনকে যারা সাজাবে না, তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করেছে, হাসরের ময়দানে চোখ থাকতেও তারা অন্ধ অবস্থায় উঠবে। চিল্লা পড়েন নাউযুবিল্লাহ। এবার যারা কোরআন শিখতে পারেন না, যদি অন্ধ অবস্থায় উঠতে না চান, আগামীকাল থেকে কোরআন শিখবেন ইনশাআল্লাহ। হাজার বয়ান শুনছেন, কোনো পরিবর্তন হয় না। যদি আজকের বয়ান থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারেন, আর আজকের বয়ান থেকে যদি মনস্থির করতে পারেন আগামীকাল থেকে কোরআন শিখবো, আমি বলছি আপনার ওয়াজ শোনা আপনার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য 1 নাম্বার যারা কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআন পড়ার জন্য চেষ্টা করবে না, কোরআন পড়তে পারবে না, তারা হবে অন্ধ। কি হবে? 2 নাম্বার হচ্ছে, আমরা সবাই জানি রাসূল যদি কারোর জন্য দোয়া করেন তাকে জান্নাত দিবেন কে? আর কারোর জন্য যদি বদদোয়া দেন তার জন্য কি আছে? কঠিন শাস্তি, জাহান্নাম, অনন্তকাল জাহান্নাম। রাসূল অভিযোগ করছেন যারা কোরআন পারে না, কি বলছেন আল্লাহ?
সূরা ফুরকান 33 নম্বর আয়াত। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছেন যারা কোরআন পারে না, কোরআন বোঝে না, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল আল্লাহর কাছে অভিযোগ করছেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর রাসূল যদি অভিযোগ করে, সেই অভিযোগ থেকে বাঁচানোর কোনো কায়দা আছে? কোনো জজ, ব্যারিস্টার, উকিল, আদালত সিস্টেম করে দিতে পারবে? এমন ধরা, সোজা ধরা, সেখান থেকে আর ছাড়ার মতো কোনো সুযোগ নাই। এই জন্য 2 নম্বর শাস্তি হলো আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করবে। 3 নম্বর হলো কোরআন যেরকম মানুষের পক্ষে সাক্ষী দেয় জান্নাতে নেওয়ার জন্য, ঠিক তদ্রূপ কোরআন যারা পড়বে না, পড়তে পারবে না, এদেরও বিপক্ষে সাক্ষী দিবে। তারা বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলা, কিন্তু তোমার বান্দা আমাকে পড়ে নাই, আমাকে পড়ার জন্য চেষ্টাও করে নাই, শিখে নাই, আল্লাহ এর জাহান্নামে ঢুকো। নাউজুবিল্লাহ পড়েন। কোরআন যদি শিখলে জান্নাত লাভ করা যায়, কোরআন না শিখার কারণে কি জাহান্নামে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর, কোরআন যারা শিখবে না, কোরআন যারা পড়বে না, কোরআন যারা বুঝতে পারবে না, এদের জন্য হচ্ছে কবরের ভিতরে ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা কবরের ভিতরে শাস্তি হচ্ছে। শাস্তির ধরন কি? মাথার ভিতরে বিশাল একটা পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। আঘাত করার সাথে সাথে তার মাথা চৌচির হয়ে যাচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, মগজগুলা বিভিন্ন জায়গায় পড়ছে। ওই ফেরেশতা দৌড় দিয়ে আবার ওই পাথরটাকে কুড়িয়ে আনতে গেছে যখন হঠাৎ করে দেখে, তখন ওই লোকটার মাথা আগের মতো ঠিক হয়ে গেছে। আবার তার উপর আঘাত করা হচ্ছে, আবার দূরে গিয়ে পড়ছে, আবার আনছে, আবার ঠিক হচ্ছে, আবার তার উপর আঘাত করা হচ্ছে। এইভাবে চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল আমিন, এই যে লোকটাকে এতবার অত্যাচার নির্যাতন করা হচ্ছে, কবরে শাস্তি দেওয়া হচ্ছে, দুনিয়াতে কি এমন আকাম কুকাম করছিল যার কারণে এর কবরের ভিতরে এত কঠিন শাস্তি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে তার শাস্তি ছিল, 1 নম্বর শাস্তি ছিল এই লোকটা কোরআনও পড়তো না, কোরআন বোঝার জন্য চেষ্টাও করতো না, কোরআন মানতো না, যার কারণে আল্লাহ তাআলা কবরের ভিতরে এরকম ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করছে। নাউজুবিল্লাহ পড়ে। এবার আমি বলি আপনাদেরকে, যারা কবরে শাস্তি পেতে না চান, অবশ্যই কোরআন শেখার দরকার। এটা গেল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে অন্তর মোহর মেরে দেওয়া হবে। কি দেওয়া হবে? সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াত, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন মানুষের কৃতকর্মের কারণে মানুষের অন্তরের ভিতরে মরিচা ধরে। এই যে কোরআন পড়লেন না, কোরআন বুঝলেন না, না বুঝার কারণে আপনার অন্তরের ভিতরে মরিচা ধরবে, আপনার অন্তর ধূলিসাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন আর ভালো কথা ভালো লাগবে না, খারাপ কথা আপনার কাছে ভালো শোনা যাবে। মাহফিলে আসতে মন চাবে না, গান বাজনা যাইতে মন চাবে। মাহফিলে আসতে মন চাবে না, গান্দার আসরে বসতে মজা পাবে। মাহফিলে আসতে চাবে না, মসজিদে ঢুকতে চাবে না, যেখানে নর্তকীরা রাত 12টার পরে যেখানে ড্যান্স দেয় কোমর দুলায়া, ওই কোমর দুলানো ড্যান্স দেখার জন্য সে ব্যস্ত হয়ে যাবে। এই জন্য এখানে যারা আছেন, আপনাদের মাহফিল সার্থক হবে তখন এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে আপনাদের বাস্তব জীবনে যদি আপনারা পরিচালনা করতে পারেন। এই জন্য এখানে যারা আছেন, যারা হাত তুলেছিলেন কোরআন পারেন না, আপনারা আজকের থেকেই তওবা করেন, আজকের থেকেই নিয়ত করেন, আগামীকাল থেকে কোরআন শিখবেন তো ইনশাল্লাহ। ভাই এখানে যারা আছেন, যুবক ভাইরা, তারা পড়াশোনা করছেন, অনেকে অনার্স মাস্টার্স আছেন, কত হাজার হাজার টাকা খরচা করে অনার্স মাস্টার্স করছেন না? যারা প্রাইভেটে পড়ে কত লাখ লাখ টাকা খরচা করে প্রত্যেক সেমিস্টারে টাকা দিতে হয়। কত টাকা খরচা করতে হয় একটা স্পোকেন ইংলিশের কোর্স করতে গেলে? আমি কোর্স করছি 30,000 টাকা দিয়ে, মাত্র ডিউরেশন ছিল মাত্র 3 মাসের। 3 মাসের জন্য আমাকে পে করতে হয়েছে 30,000। আবার আরো ভালো ভালো যেখানে, সেখানে 50,000 60,000। ভাই বাংলা শিখলেন, ইংরেজি শিখলেন, অঙ্ক শিখলেন, আরবি শিখলেন না, যেটা কবরে, বিজানে, হাসরে সব জায়গায় লাগবে, জান্নাতেও আরবি থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি সেই কোরআন শিখতে পারলেন না, আপনার মতো দুর্ভাগা লোক নাই। হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আপনি এত কিছু শিখতে পারলেন, ইংরেজি শিখতে পারলেন, 1,000 টাকা 2,000 টাকা খরচা করে আরবি শিখতে পারেন না? আরবি শিখতে পারেন না, কোরআনুল কারীম শিখতে পারেন না? ইমাম সাহেবকে টাকা দেন, সময় দেন, তার কাছ থেকে সময় নেন, কোরআন শিখবেন তো ইনশাল্লাহ। যারা হাত তুলেছিলেন আজকে আল্লাহর কাছে খাস দিলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আগামীকাল থেকেই আমি যেমনি হোক কোরআন শিখবো। আর কোরআন যদি শিখতে শিখতে মারা যান, এমনও হতে পারে আপনাকে আল্লাহ তাআলা আলেমের কাতারেও দাঁড় করাতে পারে। সুবহানাল্লাহ। কি নিয়ত করা যায় না ভাই? যারা হাত তুলেছিলেন আজকে থেকে নিয়ত করেন ভাই, আজকে থেকে নিয়ত করেন, আগামীকাল থেকে কোরআন শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। তাহলে পৃথিবীর জমিনে সবচাইতে দামি হলো তারা, 1 নাম্বার সাহাবী যারা, 2 নাম্বার পৃথিবীর জমিনে সবচাইতে দামি হলো তারা কোরআন শিখে যারা, কোরআন শিখায় যারা,
ওলামায়ে কেরাম যারা আছেন হাদিসে পাকের ভিতরে কিন্তু ওস্তাদের ক্ষেত্রে ওস্তাদের চাইতে ছাত্রের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। ওস্তাদের চাইতে ছাত্রের গুরুত্ব বেশি, মর্যাদা বেশি, সওয়াব বেশি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আজকে থেকে কোরআন পড়বেন, আজকে বাসায় গিয়ে যার যার বাড়িতে গিয়ে অজু করবেন, অজু করার পরে দেখবেন তাকের ভিতরে কোরআন অনেকের বাড়িতে আছে, আছে না? কম বেশি মুসলমানদের বাড়িতে দুই একটা কোরআন আছে। ওই কোরআনটা বের করবেন, চুমু খাবেন, বুকের সাথে জড়ায় ধরবেন আর আল্লাহরে, কারণ যাবেন তো শেষ রাত্রে বা মধ্যরাত্রে 12টা 1টার দিকে, তখন আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ জীবনে যা করছি আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, মেহেরবানি করে আমাকে তুমি এই কোরআনুল কারীম শিখার মতো তৌফিক দাও। কোরআনুল কারীম এই সিনার ভিতরে আল্লাহ তুমি আমাকে ঢুকায় দাও। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই জন্য কোরআন শিখবো ইনশাআল্লাহ। তাহলে গেলে এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো পৃথিবীর জমিনে সবচাইতে দামি হলো তারা, চরিত্র সুন্দর যাদের, পৃথিবীর জমিনে সবচাইতে দামি হলো তারা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে সবচাইতে দামি হলো তারা যাদের চরিত্র হলো সুন্দর, যাদের চরিত্রকে সুন্দর করেছে তারা হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে দামি। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর জমিনে সবচাইতে চরিত্র যার সুন্দর ছিল তিনি হচ্ছেন আমাদের রাসূল। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে এত সুন্দর চরিত্র দেওয়া হয়েছিল। আমরা জানি খুলুক হলো 3 প্রকার। আওয়াজ দিয়ে বলেন খুলুক কয় প্রকার? খুলুক হলো 3 প্রকার। একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে কারীম, আরেকটা হলো খুলুকে আজিম। আমার নবীকে খুলুকে হাসান দান করা হয় নাই, আমার নবীকে খুলুকে কারীম দান করা হয় নাই। আমার নবীকে যেটা দান করা হয়েছে সেটা হচ্ছে খুলুকে আজিম। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন খুলুক 3 প্রকার কি কি, সংজ্ঞা কি? 1 নম্বর হলো খুলুকে হাসান। कोई अगर बुराई करे बुराई से जवाब दे, কেউ যদি খারাপ করে খারাপ দিয়ে জবাব দিয়ে দেয়, এটার নাম খুলুকে হাসান। যেমন কেউ আপনাকে ঘুষি দিয়েছে, আপনি তাকে ঘুষি দিলেন, এটার নাম খুলুকে হাসান। কেউ আপনাকে একটা লাথি দিয়েছে, আপনি তাকে লাথি দিলেন, এটার নাম খুলুকে হাসান। কেউ আপনাকে একটা ঘুষি দিয়েছে, আপনি তাকে সজোরে ঘুষি দিলেন, এটার নাম হচ্ছে খুলুকে হাসান। কেউ আপনাকে একটা গালি দিয়েছে, আপনি তাকে গালি দিলেন, এটার নাম খুলুকে হাসান। আমার নবীকে খুলুকে হাসান দান করা হয় নাই। আরেকটা হলো খুলুকে কারীম। कोई अगर बुराई करे लेकिन वह सबर करे, কেউ যদি খারাপ করে সে খারাপ দিয়ে জবাব দেয় না, সে সবর করে। যেমন কেউ আপনাকে ঘুষি দিয়েছে, খুলুকে হাসান হলো ঘুষির বদলায় ঘুষি, লাঠির বদল লাঠি, গালির বদল গালি, ঘুষির বদল ঘুষি, থাপ্পড়ের বদল থাপ্পড়। কিন্তু খুলুকে কারীম হলো কেউ আপনাকে ঘুষি দিয়েছে, আপনি তাকে ঘুষি দিলেন না, আপনি সবর করলেন, এটার নাম হচ্ছে খুলুকে কারীম। আমার নবীকে খুলুকে হাসান দেওয়া হয় নাই, আমার নবীকে খুলুকে কারীম দেওয়া হয় নাই। আমার নবীকে যেটা দেওয়া হয়েছে সেটার নাম খুলুকে আজিম। আল্লাহু আকবার। এবার আসেন খুলুকে আজিম কাকে বলা হয়? কেউ যদি খারাপ করে, খারাপ দিয়া জবাব দেয় না, সে সবর করে, বরং তার উপকার করার চেষ্টা করে, এটার নাম হলো খুলুকে আজিম। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার নবীকে খুলুকে হাসান দেওয়া হয় নাই, খুলুকে কারীম দেওয়া হয় নাই, আমার নবীকে খুলুকে আজিম দিয়ে বিশ্ব নবীর চরিত্রকে সুন্দর করা হয়েছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীকে কি দান করা হয়েছে? খুলুকে আজিম দান করা হয়েছে। তার মানে পৃথিবীর জমিনে দামি হলো তারা, চরিত্র সুন্দর করবে যারা। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের যুবকদের চরিত্র একেবারেই লুজ, একেবারেই ঢিলা। ঠিক কিনা? চরিত্র এমন, রাত্রিবেলায় পর্নোগ্রাফি দেখে এরকম যুবক আছে না নাই? অনেক অভিভাবক সন্তান কি করে দেখে না। আরে আফসোস, আপনার সন্তান বড় হয়ে আপনি যখন বৃদ্ধ হবেন, আপনারা হয় বৃদ্ধাশ্রমে রাখবে, নয় আপনাকে সকালে একবার গালি দিবে, বিকালে একবার গালি দিবে, আর বলবে বুড়া তুই মরস নাকে। আমি মনে হয় ভুল বললাম। যারা পৃথিবীতে যারা সন্তানের কাছে লাঞ্ছিত হয়েছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন ভাই, যারা লাঞ্ছিত হয়েছে, আমি বলছি মিলায় দেখেন, হঠাৎ করে 2-1টা এরকম থাকতে পারে, তবে বেশিরভাগই তারা ছোট থাকতে তাদের সন্তানের হক আদায় করে নাই, যার কারণে বৃদ্ধ হওয়ার পরে সন্তানও তাদের হক আদায় করে। বাস্তব কথা, কোরআনের শিক্ষা না থাকার কারণে এরকম অবস্থা হয়। আপনি একটা নজির দেখান তো, একজন আলেম তার বাবারে ভাত দেয় না, তার মায়েরে ভাত দেয় না, তার বাবা মায়েরে তার ঘরের ভিতরে থাকতে দেয় না, এরকম একজন আলেম দেখান। হ্যাঁ, বাংলাদেশে খুঁজলে যে একটা খারাপ কিছু মানুষ থাকতে পারে, কারণ হাতের 5 আঙ্গুল কিনা সমান না। কিন্তু আলেম কেন ভাত দেয়, আলেম কেন বাবারে সম্মান করে? কারণ হলো আলেমের সিনার ভিতরে কি আছে? কোরআন আছে। কি আছে? কোরআন আছে। কোরআন থাকার কারণে কোরআন বলেছে বৃদ্ধ বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই জন্য আলেম বৃদ্ধ বাবা মার সাথে খারাপ আচরণ করে না, তাদেরকে ভাতও দেয়, তাদেরকে সেবাও করে, তাদের জন্য বিভিন্ন জিনিসপাতিও আনে। চিল্লা করেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য চরিত্র সুন্দর যাদের, তারা হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দর। এবার আসেন চরিত্র আমাদের কিভাবে সুন্দর করব। যুবক ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন।
চরিত্র সুন্দর করার 1 নাম্বার টিপস হলো ভয় রাখতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কাছে চেহারার দাম নাই, আল্লাহর কাছে পয়সার দাম নাই। কারণ চেহারা দিয়েছেন কে? কালা বানায় কে? ধলা বানায় কে? আবার টাকা দেয় কে? আবার মাঝে মধ্যে ফকির কইরা পরীক্ষা করেন কে? তাহলে টাকাও আল্লাহ দিছে, সৌন্দর্য আল্লাহ দিছে, সবকিছুই আল্লাহ দিছে, অথবা আল্লাহর কাছে এগুলোর দাম নাই। আল্লাহর কাছে কিসের দাম? তাকওয়া। আল্লাহর কাছে কিসের দাম? তাকওয়া। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের ভিতরে এসেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে রূপ সৌন্দর্যের দাম নাই, আল্লাহর কাছে চেহারার দাম নাই, আল্লাহর কাছে টাকার দাম নাই। আল্লাহর কাছে যেই জিনিসের দাম সেই জিনিস হচ্ছে তাকওয়া। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাহলে আমাদের চরিত্র সুন্দর করার 1 নাম্বার টিপস হচ্ছে ভয় রাখতে হবে অন্তরের ভিতরে কার? আরো জোরে বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? অন্তরের ভিতরে যাদের ভয় আছে, যাদের অন্তরে তাকওয়া আছে, তারা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এজন্য চরিত্র সুন্দর করার 1 নাম্বার টিপস হলো ভয় রাখতে হবে অন্তরের ভিতরে। যার গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? 2 নাম্বার, চরিত্র অনুসরণ করতে হবে একজনের, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এমন একটা সিস্টেম আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূলকে, চরিত্র তো পরের কথা, আল্লাহ রাসূলকে ভালো না বাসলে আল্লাহকেই পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য চরিত্র অনুসরণ করবো আল্লাহ রাসূলের। 3 নাম্বার, জিহ্বা নিয়ন্ত্রণ করবো। জিহ্বা, পৃথিবীতে সবচাইতে গুনার কাজ হয় জিহ্বা আর লজ্জাস্থান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের বর্ণনা মুত্তাফাকুন আলাইহি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যদি 2টা জিনিসের অথরিটি আমাকে দিতে পারো, 2টা জিনিস যদি তোমরা হেফাজত করতে পারো, আমি বিশ্বনবী বলছি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো জিহ্বা, 2 চোয়ালের মাঝখান জিহ্বা। যারা জিহ্বার হেফাজত করতে পারবে তাদেরকে জান্নাত যিনি দিবেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? 2 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, যুবক বয়সে যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এদেরকেও জান্নাত যিনি দান করবেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, চরিত্র সুন্দর করার 1 নাম্বার টিপস হলো অন্তরের ভিতরে ভয় রাখতে হবে কার? আরো জোরে বলেন ভয় রাখতে হবে কার? 2 নাম্বার টিপস হলো চরিত্র অনুসরণ করতে হবে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হলো জিহ্বার নিয়ন্ত্রণ করতে হবে। 4 নাম্বার হলো রাগকে কন্ট্রোল করতে হবে আর মানুষকে ক্ষমা করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। একটু রাগ হলেই মানুষের সাথে ঝগড়া বিবাদ করা যাবে না, একটু রাগ হলেই মানুষের সাথে কোপাকুপি করা যাবে না, একটু রাগ হলেই মানুষকে চড়ানো যাবে না, মানুষের উপর আঘাত করা যাবে না, মানুষের ঘরবাড়ির উপর আঘাত করা যাবে না। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ যারা নিয়ন্ত্রণ করবে তাদেরকে জান্নাত যিনি দিবে তিনি কে? এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহর কাছে মাপ চাবে যারা, আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করবে যারা, তাদেরকে জান্নাত যিনি দান করবেন তিনি কে? এজন্য 3 নাম্বার হলো পৃথিবীর জমিনে সবচাইতে দামি হলো তারা, চরিত্র সুন্দর করবে যারা। আল্লাহু আকবার। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো মানুষের উপকার করবে যারা, পৃথিবীর জমিনে সেরা তারা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে সবচাইতে দামি হলো তারা, মানুষের উপকার করবে যারা, অর্থাৎ অন্য মানুষের যারা উপকার করবে তাদেরকে যিনি উত্তম হিসাবে কবুল করবে তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন্নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে সবচাইতে সেরা হলো সে যেই ব্যক্তি মানুষের উপকার করে, অর্থাৎ মানুষের কষ্ট মানুষের দুঃখে এগিয়ে যায়, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে সবচাইতে সেরা। আল্লাহু আকবার। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, অন্য মানুষের যারা উপকার করে তাদের কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্য মানুষের উপকার করবে কিয়ামতের দিন তাদের দুঃখ দূর করবেন কে? আরো জোরে বলেন দুঃখ দূর করবেন কে? 3 নাম্বার হলো যারা অন্য মানুষের উপকার করবে তাদের প্রয়োজন মিটাবেন কে? 4 নাম্বার হলো যারা মানুষের উপকার করবে তাদের আমলনামায় নেকি দিবেন কে? আরো জোরে বলেন নেকি দিবেন কে? 4 নাম্বার। 5 নাম্বার হলো অন্য মানুষের উপকার করবে যারা, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যিনি নসিব করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য অন্য মানুষের উপকার করতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিছু লোককে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা শোনো, তোমার কাছে দুনিয়ার ভিতরে আমি 1 গ্লাস পানি চেয়েছিলাম কিন্তু আমাকে পানি দাও নাই। তখন লোকগুলা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন
তুমি তো কারোর কাছে পানি চাও নাই, তুমি তো সবাইরে খাওয়াও, সবাইকে পানি দাও, সবার তৃষ্ণা তুমি মিটাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে একটু মনে করে দেখো, দুনিয়ার ভিতরে একটা লোক, পিপাসার্ত লোক তোমার কাছে গিয়ে একটু এক গ্লাস পানি চায় নাই, কিংবা কিছু পানি চায় নাই, একটু পানি চায় নাই। এইবার বান্দারা চিন্তা করবে, হ্যাঁ দুনিয়ার ভিতরে আমার কাছে একটা লোক পানি চেয়েছিল, পিপাসার্ত লোক পানি চেয়েছিল, কিন্তু আমি তাকে পানি দেই নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, বান্দারে ওই দিন যদি ওই পিপাসার্ত লোককে তুমি যদি পানি দিতে, আমি আল্লাহকে পানি দেওয়া হতো, অতএব আজকে হাসরের ময়দানে তোমার জন্য কোনো অবস্থান নাই। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন কিছু লোককে ডাক দেওয়া বলবে, এ বান্দা, দুনিয়ার ভিতরে তোমার কাছে আমি একটু খাবার চেয়েছিলাম, আমি ক্ষুধার্ত থেকে তোমার কাছে খাবার চেয়েছিলাম। লোকেরা ডাক দেওয়া বলবে, রব্বুল আলামিন তুমি তো সবাইরে খাওয়াও, তুমি আবার কার কাছ থেকে খাবার চাই না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে বান্দা, মনে করে দেখো, তোমার কাছে একটা ভিক্ষুক কি তোমার কাছে খাবারের জন্য যায় নাই? তোমার কাছে কি হাত পাতে নাই? এইবার লোকেরা চিন্তা করবে, হ্যাঁ আমার কাছে তো গিয়েছিল। এইবার লোকেরা বলবে, হ্যাঁ রব্বুল আলামিন আমার কাছে তো একটা লোক গিয়েছিল, কিছু খাবারের জন্য গিয়েছিল, কিন্তু আমি তাকে খাবার দেই নাই, তাকে পরিত্রাণ করে দিয়েছি, তাকে ওখান থেকে শেষ করে দিয়েছি, ভাগিয়ে দিয়েছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে মনে করে দেখো, ওই দিন যদি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু যদি খাবার দিতা, তাহলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো। এবার রব্বুল আলামিন একটু করে ডাক দিয়ে বলবেন কিছু লোককে, এ বান্দা, দুনিয়ার ভিতরে একটা লোক অভাবে পড়েছিল, অনটনে পড়েছিল, উপকারের জন্য তোমার কাছে কিছু টাকা চেয়েছিল, কিংবা তোমার কাছে একটু সাহায্য চেয়েছিল, কিন্তু তুমি সাহায্য করো নাই। লোকটা চিন্তা করবে, হ্যাঁ দুনিয়ার ভিতরে আমার কাছে একটা লোক সাহায্য চেয়েছিল, কিন্তু আমি সাহায্য করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই দিন যদি ওই বান্দাকে সাহায্য করতা, তাহলে আজকে আমি আল্লাহকে সাহায্য করা হতো। আল্লাহু আকবার। তার মানে যারা আল্লাহর বান্দাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, এদের জন্য হাসরের ময়দানে কোনো অবস্থান নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, সমাজে বহু লোক আছে, উপকার চাওয়ার জন্য আসে, কিছু পয়সা চাওয়ার জন্য আসে, কিছু টাকা চাওয়ার জন্য আসে। এদেরকে ফিরিয়ে দেন না। এদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন, এদেরকে যদি একটু সহযোগিতা করেন, হাসরের ময়দানে আপনাকেও আল্লাহ সহযোগিতা করবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হাদিসে পাকের ভিতরে এসেছে, কোনো ব্যক্তি যদি, ওই যে লাশ সামনে নিয়ে বলা হয় না, জানাজা যখন হয় তখন কিন্তু ইমাম সাহেব বা একজন আলেম বলে দেয় যে কেউ যদি দুনিয়াতে কোনো মানুষের গোপন কথা গোপন রাখে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার বড় বড় বিভিন্ন অপরাধের কথা আল্লাহ গোপন রাখবে। এই হাদিসের পরবর্তীতে এসেছে, কেউ যদি অন্য মানুষকে উপকার করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই বান্দার জন্য উপকার করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কথা আছে, অন্যের চালে ঢাল মারলে নিজের চালে পরে বা পাথর পরে বা পাথর পরে। ঠিক তদ্রূপ নিউটনের একটা সূত্র আছে যে প্রত্যেক গতি নিজের দিকে আবার ব্যাক করে, যখন এখানে যদি একটা ঢাল দেন কোনো দেওয়ালের ভিতরে, আপনার দিকেই আসবে। ঠিক তদ্রূপ মানুষের উপকার করলে, মানুষের উপকার করার কারণে আপনি ঠকবেন না, আপনারই উপকার আসবে। সুবহানাল্লাহ। যেমন একটা দোয়া যদি আমরা করি, দোয়ার দ্বারা ফজিলত কি? আমরা যখন দোয়া করি, যেমন অন্য একটা মানুষের বাবা মারা গেছে, মা মারা গেছে, যেন আপনার বাবা মা মারা গেছে, কিন্তু একজন লোক আপনার কাছে এসে বলেছে, ভাই আমার বাবা মা দুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একটু দোয়া করেন আমার বাবা মাকে আল্লাহ তাআলা যাতে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। তো আপনি হাত তুলেছেন, কৃপণতা না করে হাত তুলে বললেন, আল্লাহ অমুক ভাই আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার পিতামাতাকে মাফ করে দাও, পিতামাতার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়। এই যে দোয়া করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা দেখো আমার বান্দার কি কাণ্ড। ফেরেশতারা বলে, আল্লাহ কি কাণ্ড? আল্লাহ তাআলা তখন বলে, আমার বান্দাদের কাণ্ড হলো এই যেই বান্দা আরেক বেটার পিতামাতার জন্য দোয়া করছে, এর পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে বহু আগে, কবরের ভিতরে চলে গেছে, দেখ তার পিতামাতার জন্য দোয়া না করে আরেক মানুষের পিতামাতার জন্য দোয়া করছে। হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই যেই লোকটা দোয়া করছে অন্যের পিতামাতার জন্য, এর পিতামাতা যেহেতু কবরবাসী হয়ে গিয়েছে, এর পিতামাতাকে আমি আল্লাহ আগে মাফ করে দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি ঋণে থাকে, আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ আমার ভাইরে ঋণ থেকে মুক্তি দান করো, জানেন আপনি ঋণে, আল্লাহ আপনার আগে ঋণ থেকে হেফাজত করবে, তারপরে ওনাকে করবে। সুবহানাল্লাহ। তার মানে আরেকজনকে উপকার করলে নিজেরই উপকার হয়। আপনি মানুষের উপকার করেন, দান সদকা করেন, মানুষকে উপকার করেন, গরিব দুঃখী যারা আছে লিস্ট করেন, সমাজে কারা দরিদ্র, আপনার টাকা আছে কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন। এই সহযোগিতা করার কারণে হাসরের ময়দানে বিশাল একটা পাহাড়, বিশাল একটা সওয়াবের পাহাড়, সওয়াবের একটা অঙ্ক হয়ে আপনার জন্য দাঁড়াবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে সবচাইতে দামি হলো 8 শ্রেণীর লোক। আওয়াজ দা বলেন, কয় শ্রেণীর লোক? কষ্ট হচ্ছে আপনাদের? 8 শ্রেণীর লোক হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে সেরা।
এক নাম্বার হলো সাহাবী যারা পৃথিবীর জমিনে সবচাইতে সেরা তারা, সুবহানাল্লাহ। দুই নাম্বার কোরআন শিখায় যারা, কোরআন শিখে যারা, তারা পৃথিবীর জমিনে সবচাইতে সেরা। তিন নাম্বার চরিত্র সুন্দর করে যারা, পৃথিবীর জমিনে সবচাইতে সেরা। চার নাম্বার হলো যারা অন্যের উপকার করে, তারা হচ্ছে পৃথিবীর জমিনে সেরা, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বললাম কয়টা? চারটা। বাকি আছে কয়টা? শোনা লাগবে কি লাগবে না? কারা কারা না শুনে যাবেন দুহাত তুলে আল্লাহরে দেখা। এবার লাইনে আছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা বাকি চারটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে নেই, এই যে আপনাদের এত সুন্দর একটা মাহফিল, এত সুন্দর প্যান্ডেল, মাইকিং, তারপরে বক্তাদের দাওয়াত দিয়েছে, এত খরচা তো কুলানো লাগবে নাকি? এবং আপনাদের মসজিদেরও তো কিছু উন্নয়ন করা দরকার। আপনাদের সমাজ অনেক বড় আমি জানি, কিন্তু মসজিদ কিন্তু অবহেলিত।